আজকে বানিয়ে নিলাম পাটিসাপটা। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। তো আজকে বানিয়ে নিয়েছিলাম পাটিসাপটা, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো দেখো, প্রথমে কিন্তু একটা সসপ্যানে দুধ বসিয়ে দিয়েছিলাম। 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম আমি এখানটায়। তো প্রথমের দিকে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখা ছিল, এবার কিন্তু লো করে দিয়েছি। হাই রাখার কারণে কিন্তু দেখতেই পাচ্ছ সাইডে সরগুলো লেগে গেছে। তো আমি আগে দুধের ক্ষীরটা বানিয়ে নেব। দুধের ক্ষীরটা কিন্তু আমি গতকাল রাত্রিবেলায় বানিয়ে রেখেছিলাম, রাখার পর কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখো, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও ফুটিয়ে নেব, মানে ঘনত্বটা বাড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো রেখেই কিন্তু দুধের ক্ষীরটা বানিয়ে নিতে হবে, হাই করলে কিন্তু লেগে যাবে। তো এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি দুধের ক্ষীরটা। খেতে কিন্তু চমৎকার হয়। তো একটু টাইম লাগে দুধের ক্ষীরটা বানাতে, সেই জন্য কিন্তু আমি গতকাল রাত্রিবেলাতে বানিয়ে রেখে দিয়েছিলাম, তবে তো বললামই। তো অনেকটাই ঘনত্ব হয়ে গেছে দেখো। তো আর কিছুটা ঘনত্ব বাড়িয়ে তারপর কিন্তু নামিয়ে নেব। নাড়াচাড়া করে নিতে হবে অনবরত, নইলে কিন্তু লেগে যাচ্ছে। তোমরা বানালেই বুঝতে পারবে, নাড়াচাড়া করে যেতেই হবে। তো এই যে এরকমভাবে ঘনত্বটা থাকলে আমি নামিয়ে নেব। বেশি আর ঘনত্ব বাড়াবো না, নইলে কিন্তু বেশি জমে যাবে, মানে জমজমাট যাকে বলে জমে যাবে একেবারে। এইভাবে নামিয়ে নেব, তাতে কিন্তু জমে যাবে, তোমরা পরে দেখতে পাবে নিশ্চয়ই। এবার নামিয়ে ঠান্ডা করে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। তো দেখো, সকালবেলায় বার করে নিয়েছিলাম, কেমন জমে গেছে দেখে বুঝতেই পারছো। দেখে একদম দইয়ের মতন লাগছে, তাই না? খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছিলাম, সামান্য পরিমাণে চিনি নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটা বাটি। তো বাটির মধ্যে এবার ময়দাগুলো দিয়ে দিচ্ছি। তো ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পর সামান্য পরিমাণে আমি এখানে লবণ দেবো। তোমরা চাইলে লবণ না দিতেও পারো, এটা যার যেরকম মন। তবে ভালো করে মিক্স করে নেব ময়দাটা। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু চিনি আর লবণগুলো ময়দার সাথে। তো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। জলটা একেবারেই দিচ্ছি না আমি, মানে বারে বারে দেবো, অল্প অল্প পরিমাণে করে দিয়ে তারপর আমি ব্যাটারটা বানিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ব্যাটারটা বানাতে হবে, যাতে একটু গোটা ভাব না থাকে, পুরোটা যেন সুন্দরভাবে স্মুথলি হয়ে যায়। তো দেখো, ব্যাটারটা পুরো কমপ্লিট, দেখে বুঝতে পারছো খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি ব্যাটারটা। এইভাবে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে, একটু ময়দার দলা যেন না থাকে, আর একটু পাতলা করে বানাতে হবে, নইলে পাটিসাপটা ভালো হবে। তো প্রথমেই কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়েছি। এবার দিয়ে দেবো তেল। আমি আগে একটা করে দেখে নেব, ট্রাই করে যে হচ্ছে কি না। তো একটা দেখে নিয়েছি হচ্ছে। তো এবার দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো দেখো, ব্যাটারটা দিয়ে দিলাম 2 হাতা মতো। ভালো করে ঘুরিয়ে নিতে হবে, পাতলা করে নিতে হবে, মোটা করলে কিন্তু হবে না, ভালো লাগে না খেতে। তো পাতলা করে নেওয়া হয়েছে। এবার সাইডে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমি অল্প তেল দিয়েই বানাবো। প্রথমে দেখলে বেশি তেল দিয়েছিলাম, কিন্তু এবার থেকে অল্প তেল দিয়েই বানাবো। তো দেখো, এবার দুধের ক্ষীরটা দিয়ে দিচ্ছি। তো খুব সাবধানের সাথে কিন্তু এটাকে উল্টাতে হবে, আর হালকা হাতে চাপ দিতে হবে, নইলে কিন্তু ভেঙে যাবে। হালকা হাতে চাপ দিয়ে আমি ভেজে নেব উল্টে পাল্টে। তো এইভাবে কিন্তু সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, পাটিসাপটাগুলো। খেতে কিন্তু চমৎকার হয়। কে কে পছন্দ করো এই পাটিসাপটা খেতে, অবশ্যই জানাবে আমাকে। আমার তো খুবই পছন্দের একটা জিনিস। আমি শীতকালে খেতে পারিনি, যেহেতু একটু অসুস্থ ছিলাম, সেই কারণে আমি খেতে পারিনি, সেই জন্য এখনই বানিয়ে নিলাম। তোমরা হয়তো ভাববে গরমে কেন বানাচ্ছি। তো দেখো, ঠিক একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সুন্দর করে গোল করে নিচ্ছি। দেখো, যে খুব একটা ভালো গোল করতে পারি না, তবু কিন্তু সুন্দর করার চেষ্টাই করেছি। তা আবারও সাইড দিয়ে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এই সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু হয়ে যাবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। তো আবারও ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পর কিন্তু আবারও সাবধানের সাথে উল্টাতে হবে, খুব সাবধানের সাথে উল্টোতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা থেকে যায়, কারণ খুব নরম হয় তো ভেঙে যায় টুক করেই। তো হালকা হাতেই চাপ দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো,
এখানে হয়ে গেছে 4-5টা ভাজা, একবার বানিয়ে নেব। যেগুলো বাকি আছে সেগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড বলছে চলো তোমার একটা ভিডিও বানিয়ে দিই। বললাম চলো, ভিডিও বানিয়ে দেবে বলছো তখন একটু ভিডিও বানিয়েই দাও, একটু হেল্প হয়ে যাবে। তো দেখো আমার ভিডিও বানিয়ে দিচ্ছে আর বলছে তুমি হাসো না কেন। বলছি কাজ করছি, হাসবো কি? বলছে কোনো সময় তুমি হাসো না। তো দেখবে একটা হাসি দিয়ে দিচ্ছে। চলো হাসি না, হেসেই দিচ্ছি। কাজ করতে করতে আবার হাসি হয় বলো, তাও হেসে দিলাম একটুখানি। ঠিক একই রকমভাবে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। অনেকেই রকমভাবে করে থাকো, আমি আজকে দুধের ক্ষীর বানিয়ে করে নিলাম জিনিসটা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না প্লিজ। তোমাদের কমেন্ট আর লাইক কিন্তু আমাকে উৎসাহ করে আরও অনেক ভিডিও নিয়ে আসার জন্য। আবারও দেখা হবে কোনো ভিডিওতে, ততক্ষণ